হ্যালো গাইস, আজ আমাদের ডুয়ার্স ট্যুরের ষষ্ঠ দিন। আজকে আমরা যাচ্ছি জলদাপাড়াতে এলিফ্যান্ট সাফারির জন্য। এরপর আমরা যাব ভুটান। এটা প্ল্যান ছিল না, হঠাৎ করেই হয়েছে। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। যে এখন 4:30 বাজে, ধর এতক্ষণ থেকে উঠে রেডি হচ্ছিস, কেমন লাগছে? আর কেমন, ভালোই লাগছে। দেখতে যাব, হাতির ওপর প্রথমবার বসবো, এক্সাইটমেন্ট তো আছেই। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতে করে আমরা জলদাপাড়াতে ঢুকবো। তারপর তো আমরা হাতি সাফারির জন্য যাচ্ছি। দেখো এখনো সকাল হয়নি, সবার চিন্তা যে আদৌ কি কিছু দেখতে পাবো আমরা এই অন্ধকারের মাঝে। তো দেখা যাক কি হয়। রাস্তার ধারে হরিণ হরিণ চলে এসছে। এখন হাতির পিঠে, এই যে এই হাতির পিঠে চেপে আমরা যাবো। এই যে এরকম হাতিতে করে সাফারি করা হয়, আমরা একটা হাতির উপরে আছি। দাদা তাকাবে, ওরকম উঠতে হয়। এই যে এইভাবে উঠছে, ভীষণ মজা হবে। আর তৃষানে একটু ভয় লাগছে। দাদা চুপ কর, প্রচুর মজা হচ্ছে গাই, মজা হতে হতে টেনশন হচ্ছে। এই যে হরিণ দেখা যাচ্ছে, যে হরিণ একদম চলে আসছে গাছে। এই যে ময়ূরগুলো পেখম তুলে দাঁড়িয়ে আছে, দুটো ময়ূর, অনেকগুলো আছে। হ্যাঁ, দুটো আছে এখানে, দুটো ময়ূর, কি সুন্দর। পাশে বাইসান। একটু ঘোরা যাবে, চলে গেছে। গন্ডা দেখলাম সামনে, ঝোপের আড়াল বলে দেখা যাচ্ছে। তো হয় না, তো বেড়া বাইরে। এই যেখানে একটা আছে গন্ডা আছে। আমাদের সাফারি শেষ। এই যে এইভাবে একটা যে এরকম একটা সিঁড়ি থাকে, এই সিঁড়ি দিয়ে উঠে হাতিতে উঠতে আছে। আপনারা চারজন কে কে যাবেন আগে, আপনারা এখানে দাদু হ্যালো পা ঝুলাও, পা ঝুলাও। দরকার নেই। একটু এগিয়ে আসুন। যে আমরা একদম ভরে গেছিলাম, তারপর এখন আমার মারা যাচ্ছে। রাস্তার ধারে একদম আমরা দুটো গন্ডার দেখেছি, বাইসন তো অনেক, আর ময়ূর। ভীষণ মজা হয়েছিল। আর প্রথমবার হাতে তুলে নাচছিল 3-4টে ময়ূর, অনেকগুলো ময়ূরকে দেখেছি যারা পেখম তুলেছিল, ভীষণ ভালো লেগেছে। আর দুটো গন্ডার রিচেরি আমাদের পিছু নিচ্ছিল ছুটে। আর সবচেয়ে বড় কথা, হাতি সাফারিতে গেছি বলে এত কিছু দেখতে পেয়েছি, না তো হয়তো। আর হাতি সাফারিতে এত মজা হয়েছে। আর জিপে গেলে অতটাও দেখা যায় না, যেহেতু রাস্তা দিয়ে যায়।
আমাদের তো পুরো আমাদের জঙ্গলে জঙ্গলের ভেতরে ঝোপের নিয়ে মধ্যে গেছিল। নিয়ে গেছে, যেখানে গন্ডার থাকে সেই সমস্ত জায়গায়। ভীষণ মজা হচ্ছে। আমরা জয়গাঁও চলে এসেছি, মানে ভারত আর ভুটানের বর্ডার। ভুটান না, ভারত আর ভুটানের বর্ডার। ওয়াও, ভুটানি ড্রেস আমার এটা কেনার ভীষণ ইচ্ছা আছে। ওই টপটা খুব সুন্দর লাগছে না? এই যে এটা ভুটানের প্রবেশদ্বার, মানে আমরা এখন ইন্ডিয়াতেই রয়েছি, ইন্ডিয়া থেকে এবারে ভুটানে যাব। যে ভুটানের রাজা রানী, তাদের পুরো ফ্যামিলি। আমরা ভুটান যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, বাট হয়নি, কারণ আমরা যারা 18 বছরের নিচে আছি, আমাদের যে আধার কার্ডটা আমরা দেখাচ্ছি না, ওটা ওখানে ভেরিফাইড হচ্ছে না। যাদের বয়স 18 বছরের নিচে, তাদের ক্ষেত্রে আধার কার্ডের সাথে সাথে বার্থ সার্টিফিকেটটাও ক্যারি করতে হবে। অরিজিনাল আধার কার্ডের সাথে বার্থ সার্টিফিকেট থাকলে তবেই ওখানে ঢুকতে দিচ্ছে। তবে আমরা তো শুধুমাত্র অরিজিনাল আধার কার্ডটাই নিয়ে গেছিলাম, তাই আমাদের হয়নি। তো যারা যাবেন পরবর্তীকালে অবশ্যই বার্থ সার্টিফিকেটটা নিয়ে যাবেন, যারা 18 বছরের নিচে রয়েছেন। আমাদের ডিনার চলে এসছে, আজকে আমরা খাচ্ছি বিরিয়ানি। কিরে কেমন লাগছে? আমি এখনো খাওয়া স্টার্ট করিনি। যা করি বল, করি কেমন দারুণ। আমাদের ডিনার শেষ, আজকের দিনটা এইভাবেই কাটলো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই।